আজকে তোমাদের ক্লাস 11 এবং 12-এর লিমিটের পার্ট 4 এর প্রবলেম সম্পর্কে নিয়ে আলোচনা করব। পার্ট 3-তে আমরা প্রবলেম সম্পর্কে আলোচনা করেছি। আজকে পার্ট 4-এর সীমা বা লিমিটের প্রবলেম নিয়ে আলোচনা করব। এক্সাম্পল দেখো, fx is equal to box x, যেখানে বক্স x দ্বারা x এর মান অপেক্ষা বৃহত্তর নয়, এমন বৃহত্তম পূর্ণ সংখ্যা বোঝায়। এটাকে বলা হয় fx ইকাল টু বক্স এক্স, মানে স্টেপ ফাংশন বলা হয় বা সোপান অপেক্ষক। এই বক্স এক্স দ্বারা কি বোঝায় না, এক্সের মান অপেক্ষা বড় নয়, বৃহত্তর নয়, এমন বৃহত্তম পূর্ণ সংখ্যা বোঝায়। হলে দেখাও যে লিমিট এক্স টেন্স টু 2 fx অনির্ণীয়। এখন বক্স ফাংশন বা স্টেপ ফাংশনের ডেফিনেশন সলিউশন দিচ্ছি। দেখো, স্টেপ ফাংশন বা সোপান অপেক্ষক কাকে বলে? যেটাকে বলা হয় বক্স এক্স, সাধারণত বক্স এক্স বলা হয়, বা অ্যাকচুয়ালি এটা স্টেপ ফাংশন বা সোপান অপেক্ষক বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনও বলা হয়। দেখো, বক্স এক্স দ্যাট ইজ ইকাল টু এন যখন এন লেস দ্যান ইকাল টু এক্স লেস দ্যান এন প্লাস ওয়ান। এন হলো পূর্ণ সংখ্যা, এন হলো পূর্ণ সংখ্যা। তাহলে বক্স এক্স ইজ ইকাল টু 2 হবে যখন 2 লেস দ্যান ইকাল টু এক্স, এনের জায়গায় 2 বসেছি, দেখতে পাচ্ছ এনের জায়গায় 2 বসেছি, তাহলে এনের জায়গায় 2 বসাচ্ছি, লেস দ্যান ইকাল টু এক্স লেস দ্যান 2 প্লাস 1 মানে 3। ওকে, ইকাল টু 1 হবে যখন এনের জায়গায় 1 বসাও, কত হবে 1 লেস দ্যান ইকাল টু এক্স লেস দ্যান কত 1 প্লাস 1 2। এরকম অসংখ্য লেখা যাবে, অসুবিধে কিছু নেই। তার মানে এটা কি, বক্স এক্স দ্বারা এক্সের মান অপেক্ষা বৃহত্তর নয়, কিন্তু বৃহত্তম পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা। এখন লিমিট এক্স টেন্স টু 2 fx, এটা বলতে বোঝায় কি না, লিমিট এক্স টেন্স টু fx এর সীমা নির্ণয় হবে তখনই যখন বাম সীমাস্থ মান এবং ডান সীমাস্থ মান উভয়ই নির্ণয় হবে এবং সমান হবে, তবেই বলবো সীমা নির্ণয়। তাহলে ইহা নির্ণয় হতে হলে লেফট হ্যান্ড লিমিট ইজ ইকাল টু রাইট হ্যান্ড লিমিট সমান হতে হবে এবং লিমিটটা এক্সিস্ট হতে হবে, অর্থাৎ নির্ণয় হতে হবে। এখন লেফট হ্যান্ড লিমিট নিয়ে আমরা আলোচনা করি। লেফট হ্যান্ড লিমিট মানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস, লেফট মানে বাম ধারে, 2 এর থেকে ছোট 2 এর দিকে গামী,
বক্স এক্স। তাহলে এক্সের মান 2-এর থেকে ছোটো বলতে এক্স টেন্স টু 2 মাইনাস 2-এর থেকে ছোটো হলে এই ফাংশানটা পড়ছে কত হবে, বক্স এক্সের মান 1 বসাবো। দ্যাট ইজ লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এটা 1, দ্যাট ইজ 1, কারণ এক্স এখানে নেই, এক্সের মান 2 বসানোর কোনো প্রয়োজন নেই, এটা ভ্যালু একটা কনস্ট্যান্ট এসে গেছে, লিমিটিং ভ্যালু 1ই হবে। রাইট হ্যান্ড লিমিট, দ্যাট ইজ লিমিট x tends to 2 plus box x, that is equal to limit x tends to 2 plus বলতে কি 2-এর থেকে বড়, তাহলে 2-এর থেকে বড় হলে এই জায়গাটা আমরা পাচ্ছি ফাংশন ডেফিনেশন, এক্সের মান 2-এর থেকে বড় 3-এর থেকে ছোট, তাহলে বক্স এক্সের মান 2, তাহলে এই জায়গায় 2 বসাবো। তাহলে লিমিট x tends to 2 plus 2 এটা কনস্ট্যান্ট টার্ম, দ্যাট ইজ লিমিটিং ভ্যালু কনস্ট্যান্ট। তারপর লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট উভয়ই নির্ণয় হয়েছে। লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু সীমাস্ত মান 1 আর ডান সীমাস্ত মান হচ্ছে 2, তারা সমান হয়নি, অতএব লেফট হ্যান্ড লিমিট নট ইকাল টু রাইট হ্যান্ড লিমিট, অতএব লিমিট এক্স টেন্স টু 2 এফ এক্স অনির্ণেয়। প্রুভড। তাহলে তোমরা পরিষ্কার বুঝবে যে একটা লিমিটিং ভ্যালু নির্ণয় কখন হয়, যদি বাম সীমাস্ত মান এবং ডান সীমাস্ত মান উভয়ই নির্ণয় হতে হবে এবং তাদের সমান হতে হবে। এখানে উভয়ই নির্ণয় হয়েছে বটে কিন্তু তারা সমান হচ্ছে না, অতএব লিমিটিং ভ্যালু ডাজ নট এক্সিস্ট, অর্থাৎ অনির্ণেয়। এর পরের প্রবলেমে আমরা যাচ্ছি পেজ নাম্বার 2-তে। page 2 11 12 limit example limit x h tends to 0 sin x plus h minus sin x that divided by h, এর লিমিটিং ভ্যালুটা আমরা বের করে দেখো। এখানে h টেন্স টু 0 আছে, দেখতে পাচ্ছ এখানে sin x প্লাস h মাইনাস sin x, তাহলে sin c মাইনাস sin d এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। দ্যাট ইজ ইকাল টু লিমিট h টেন্স টু 0 sin c মাইনাস sin d হলো 2 cos c প্লাস d বাই 2, মানে x প্লাস h প্লাস x বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2 x plus h minus x by 2 that divided by h, that is equal to limit h tends to 0 to cos 2x x plus x 2x plus h that divided by 2 into sin x x cancel holo h by 2 that divided by h, এই 2টা h এর নিচে নামিয়ে দেব। দ্যাট ইজ ইকাল টু লিমিট h টেন্স টু 0 cos 2x প্লাস h বাই 2 ইন্টু সাইন h বাই 2 দ্যাট ডিভাইড বাই h বাই 2, এই 2টা আমরা h এর নিচে নামিয়ে দিলাম, এই 2টা অটোমেটিকভাবে আবার লবে উঠে যাবে। তাহলে ব্যালেন্সটা আমার ঠিকই আছে, অসুবিধে কিছু নেই। এবারে আমরা মৌলিক উপপাদ্য থেকে এটা একটা ফাংশন এটা একটা ফাংশন, তাহলে প্রত্যেক আলাদা ফাংশনের লিমিট বসে যাবে। লিমিট h টেন্স টু 0 cos 2x প্লাস h বাই 2 ইন্টু লিমিট h টেন্স টু 0 sin h বাই 2 দ্যাট ডিভাইড বাই h বাই 2। সূত্রটা কি মৌলিক উপপাদ্যের সূত্রটা লিখে দিচ্ছি, দেখো সূত্রটা বলে দিচ্ছি আবার। লিমিট x টেন্স টু a f x ইন্টু জি এক্স
দ্যাট ইজ ইকাল টু লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু এ জি এক্স। দুটো অপেক্ষক দেখতে পাচ্ছি এফ এক্স এবং জি এক্স, দুটো অপেক্ষকের গুণফলের লিমিটিং ভ্যালু প্রত্যেকের লিমিটিং ভ্যালুর গুণফলের সমান, এফ এক্সের লিমিটিং ভ্যালু ইন্টু জি এক্সের লিমিটিং। তাহলে এখানে দেখো এটা হলো একটা ফাংশন, এটা ধরো এফ এক্স আর এটা হলো জি এক্স, তাহলে প্রত্যেকের আলাদা আলাদা লিমিট নিয়েছি। লিমিট এইচ টেন্স টু জিরো কস টু এক্স প্লাস এইচ বাই টু ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই টু বাই এইচ বাই টু, দ্যাট ইজ ইকাল টু লিমিট এইচ টেন্স টু জিরো cos 2x plus h by 2 into limit h by 2 tends to 0 sin h by 2 by h by 2। এখন এটার ভ্যালু কত 1, কারণ সূত্র বলছে দেখো লিমিট x tends to 0 sin x by x that is equal to 1। তাহলে এখানে এক্স থাকতে হবে, এখানেও এক্স থাকতে হবে, এখানেও এক্স, তাহলে এখানে এইচ বাই টু আছে, এখানে এইচ বাই টু আছে, তাহলে এখানে এইচ বাই টু করতে হবে, নাহলে টেকনিক্যাল ফল্ট হয়ে যাবে। এখানে দেখো এইচ টেন্স টু যদি জিরো হয় তাহলে টু দিয়ে ভাগ করলে এইচ বাই টু টেন্স টু জিরো বাই টু, তো জিরো বাই টু মানে জিরো, এই জন্য আমরা এইচ বাই টু টেন্স টু জিরো লিখেছি। দ্যাট ইজ ইকাল টু এখানে এইচের জায়গায় জিরো বসাও, কস 2x প্লাস জিরো বাই টু ইন্টু 1 দ্যাট ইজ কস এক্স। এটার হলো লিমিটিং ভ্যালু পাওয়া গেল। এর পরের প্রবলেমে আমরা যাচ্ছি, পেজ 3, 11, 12। পরের এক্সাম্পলে আমরা যাচ্ছি, দেখো লিমিট x tends to 0 sin of x square plus 4x that divided by x cube minus 5x square plus 2x এর লিমিটিং ভ্যালু কত সেটা নির্ণয় করতে হবে। ইজ ইকাল টু লিমিট x tends to 0 sin of x square plus 4x that divided by x square plus 4x into ব্যালেন্স করতে দিলে x square plus 4x লবে দিতে হবে বাই x কিউব মাইনাস 5x square plus 2x। দেখো এটা আমরা হরে দিয়েছি, লবে দিয়ে আমরা ব্যালেন্স করে দিয়েছি, দ্যাট ইজ ইকাল টু, এবারে এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, দুটো ফাংশনের গুণফলের লিমিটিং ভ্যালু প্রত্যেকের লিমিটিং ভ্যালুর গুণফলের সঙ্গে সমান হয়ে যাবে। লিমিট x টেন্স টু 0 সাইন অফ x স্কোয়ার প্লাস 4x দ্যাট ডিভাইড বাই x স্কোয়ার প্লাস 4x ইন্টু লিমিট x টেন্স টু 0 x স্কোয়ার প্লাস 4x দ্যাট ডিভাইড বাই x কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 2x দ্যাট ইজ ইকাল টু লিমিট x স্কোয়ার প্লাস 4x টেন্স টু 0 sin x square plus 4x that divided by x square plus 4x into limit x tends to 0, এখানে x কমা নিলে কথা হবে x প্লাস 4, এখানে x কমা নিলে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2, এক্স এস ক্যান্সেল হলো। এখানে দেখো x যদি 0 হয়, x টেন্স টু 0 হলে x স্কোয়ার 4xও টেন্স টু 0 হবে। তো লিমিট এটা যদি y ধরি y টেন্স টু 0 সাইন y বাই y ইন্টু লিমিট x টেন্স টু 0 x প্লাস 4 বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2। এখানে আমরা ধরে নিয়েছি এক্স স্কোয়ার প্লাস 4x সমান y। তাহলে এখানে আমার সূত্রটা নিশ্চয়ই জানা আছে, আমরা কেন এক্স স্কোয়ার প্লাস 4x দিয়ে ভাগ করলাম, ব্যালেন্স করলাম আবার গুণ করে। তাহলে যেহেতু সাইন সূত্রটা হচ্ছে এখানে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স সমান 1, এটা হলো তোমার সূত্র। তাহলে এটা যদি সূত্র হয় এক্স বাই এক্স সাইন এক্স বাই এক্স লিমিট এক্স টেন্স 0, তাহলে এখানে সাইন
এক্স স্কোয়ার প্লাস 4x আছে, সাইনের অ্যাঙ্গেলটা হচ্ছে কত এক্স স্কোয়ার প্লাস 4x, তাহলে এখানে আমি হরেও দিতে হবে এক্স স্কোয়ার প্লাস 4x। এই জন্যে আমরা এইটাকে আমরা কি করেছি সাইন এক্স স্কোয়ার প্লাস 4x, এই জন্যে আমরা হরে আমরা এক্স স্কোয়ার 4x দিয়েছি, আর ব্যালেন্স করার জন্য লবে আমরা এক্স স্কোয়ার প্লাস 4x দিয়ে গুণ করেছি। এই সূত্রটাকে ফলো করার জন্য আমরা এটা এনেছি, এই ফর্ম এনেছি। তাহলে কী হলো, লিমিট y টেন্ডস টু 0 সাইন y বাই y কত হবে, এই রুলস অনুযায়ী কী হবে 1 হয়ে যাবে, দ্যাট ইজ ইকাল টু 1 ইন্টু এবার এক্সের জায়গায় 0 বসালে কত হবে 4, দ্যাট ডিভাইড 0 মাইনাস 5 ইন্টু 0 প্লাস 2, দ্যাট ইজ 2। অতএব লিমিটিং ভ্যালু হলো 2। এর পরের এক্সাম্পলে আমরা যাচ্ছি। এক্সাম্পল, লিমিট x টেন্ডস টু 0 সাইন আলফা x ডিগ্রি দ্যাট ডিভাইড বাই সাইন বিটা x ডিগ্রি। এখন দেখো সাইন আছে, তাহলে লিমিট x টেন্ডস টু 0 সাইন x বাই x সমান 1, এই ফর্মটাকে আমাকে আনতেই হবে। তাহলে লবে হরে আমি x দিয়ে ভাগ করব, তাহলে দ্যাট ইজ ইকাল টু লিমিট x টেন্ডস টু 0 সাইন আলফা x ডিগ্রি বাই x দ্যাট ডিভাইড বাই সাইন বিটা x ডিগ্রি বাই x, কারণ সাইন x বাই x সমান লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 কত 1 হবে, সেই জন্য আমরা লবে হরে x দিয়ে ভাগ করেছি, আমার ব্যালেন্স একই থাকবে। দ্যাট ইজ ইকাল টু, যেহেতু আমরা বলেছি ডিগ্রি থাকলে সেটা রেডিয়ানে নিয়ে যেতে হয়, এখানে দেখো লিমিট x টেন্ডস টু 0 সাইন x বাই x দ্যাট ইজ 1, এক্সটা মেজার্ড ইন রেডিয়ান অ্যাঙ্গেল, রেডিয়ান, তো এই এক্সের অ্যাঙ্গেলটা এটা আমরা রেডিয়ানে মাপ করব। দ্যাট ইজ ইকাল টু লবের লিমিট বাই হরের লিমিট, লিমিট x টেন্ডস টু 0 সাইন আলফা x ডিগ্রি বাই x দ্যাট ডিভাইড বাই লিমিট x টেন্ডস টু 0 সাইন বিটা x ডিগ্রি বাই x। তাহলে আগে ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে কনভার্ট করব, তার মানে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। তাহলে ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে গেলে পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়। দ্যাট ইজ ইকাল টু লিমিট x টেন্ডস টু 0 সাইন পাই বাই 180 ইন্টু আলফা এক্স বাই এক্স, লিমিট x টেন্ডস টু 0 সাইন পাই বাই 180 ইন্টু বিটা এক্স বাই এক্স। এবারে সাইনের অ্যাঙ্গেল যা থাকবে হরেও তাই রাখতে হবে, তবে আমি 1 বানাতে পারবো। দ্যাট ইজ ইকাল টু পেজ নাম্বার 4, 11, 12, that is equal to limit x tends to 0 sin of pi alpha x by 180 বাই পাই আলফা এক্স বাই 180 দিতে হবে, ইন্টু ব্যালেন্স করার জায়গায় করতে হবে, ব্যালেন্স করতে হবে পাই বাই 180 দিয়ে গুণ, পাই আলফা বাই 180 দিয়ে গুণ, পাই আলফা বাই 180 পাই আলফা ক্যান্সেল হয়ে গেলো, এক্সই থাকলো, দ্যাট ডিভাইড বাই লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন অফ পাই বিটা এক্স বাই 180 বাই পাই বিটা এক্স বাই 180, ব্যালেন্স করে দিলে পাই বিটা বাই 180 দিয়ে ব্যালেন্স করতে হবে, তাহলে এক্স থেকে যাবে। এবারে আমরা এর লিমিটিং হল পাই আলফা বাই 180, যেহেতু ধ্রুবক লিমিটের বাইরে চলে আসবে, পাই আলফা বাই 180 ইন্টু এক্স টেন্ডস টু 0, মানে আমরা লিখতে পারবো লিমিট পাই আলফা এক্স বাই 180 টেন্ডস টু 0 সাইন পাই আলফা এক্স বাই 180 বাই পাই আলফা এক্স বাই 180, দ্যাট ডিভাইড বাই লিমিট, এটা পাই বিটা বাই 180, বাইরে ধ্রুবকটা বেরিয়ে গেল, ইন্টু লিমিট এক্স টেন্ডস পাই বিটা এক্স
বাই 180 টেন্স টু 0 পাই বিটা এক্স বাই 180 টেন্স টু 0 সাইন পাই বিটা এক্স বাই 180 বাই পাই বিটা এক্স বাই 180 দ্যাট ইজ ইকাল টু এটা পাই আলফা বাই 180 এর লিমিটিং ভ্যালু দেখো লিমিট থিটা এই যে থিটা হয় লিমিট থিটা টেন্স টু 0 সাইন থিটা বাই থিটা ধরিলাম থিটা সমান কত পাই আলফা এক্স বাই 180 দ্যাট ডিভাইড বাই পাই বিটা বাই 180 ইন্টু লিমিট এটা যদি ফাই মনে করি ফাই টেন্স টু 0 সাইন ফাই বাই ফাই ধরিলাম ফাই ইজ ইকাল টু পাই বিটা এক্স বাই 180 এটা লিমিটিং ভ্যালু কত 1 এর লিমিটিং ভ্যালু 1 দ্যাট ইজ পাই আলফা বাই 180 দ্যাট পাই বিটা বাই 180 ইন্টু 1 দ্যাট ইজ ইকাল টু আলফা বাই বিটা। আজকে এই পর্যন্ত প্রবলেম আমরা সলভ করলাম। এর পরের পার্টে আমরা বাকি যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ওয়েলকাম টু কেজিএন একাডেমি। তোমরা প্রত্যেকেই এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, এর পরবর্তী নোটিফিকেশান তোমরা শীঘ্রই পেয়ে যাবে। আজকে এই পর্যন্ত।